Hello everybody. Well, I'm back with exclusive news, with a bit of news that's definitely going to, draw your attention, and you will be shocked out of your wits. I have with me none other than my dear old friend Onkar Banerjee. Onkar, you have a news for us. Ball, please. কিছু না, মনে হয় আমার এটা সবারই জানা উচিত, সবার সাথেই শেয়ার করা উচিত। আমরা এতদিন জানতাম যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হলো মাউন্ট এভারেস্ট। আমরা ছোটোবেলা সবাই পড়েছি, এখনও পড়ছে বাচ্চারা, যে ৮,৮৪৮ কিলোমিটার অ্যারাউন্ড এই মিটার ওটার হাইট। মানে আমরা যদি রাউন্ড অফে ধরি, দ্যাট ইজ অ্যারাউন্ড 9 কিলোমিটার। কালকে যেটা জানা গেছে, কাল না, এটা অ্যাকচুয়ালি জানা গেছে সিন্স লাস্ট 7-8 মান্থস ধরে, ইউএসের বেশ কিছু সায়েন্টিস্ট ওরা বিভিন্ন জায়গা থেকে, মেনলি ফ্রম আন্টার্কটিকা, ওরা কিছু ওয়েবস পাঠাচ্ছিল, যে ওয়েবসগুলো অ্যাকচুয়ালি থ্রু হওয়া উচিত, কিন্তু সেটা থ্রু হচ্ছিল না। এটা কারণ যখন ওরা সন্ধান করতে যায়, তখন ওরা দেখতে পায় যে যে জায়গাটায় গিয়ে এই ওয়েবসটা ধাক্কা খাচ্ছে, সেইখান থেকে ওয়েবসটা তার নেক্সট লেভেল পর্যন্ত, মানে ও পারে যেটা যাওয়ার কথা, সেটা থ্রু হতে পারছে না। কারণটা কি? ওরা তখন এখানে দেখতে পায় যে কোর অফ আর্থ, মানে আমরা যেটাকে বলি পৃথিবীর কেন্দ্র, সেখান থেকে, সেটাকে বলা হয় পৃথিবীর কোর, তার ঠিক আমরা যে জায়গাটা সম্বন্ধে ওয়াকিবল, মানে আর্থ লেভেল, ভূপৃষ্ঠ, তার ঠিক নিচে আছে ম্যান্টেলা স্তর। ম্যান্টেলা বলে একটা লেভেল আছে। এবার এই কোর থেকে ম্যান্টেলার মাঝখানে যে ডিস্টেন্সটা রয়েছে, এই ডিস্টেন্সটা দ্যাট ইজ হিউজ। সেখানে অ্যাকচুয়ালি একটা 35 কিলোমিটারের হাইটে, 35 কিলোমিটার, আবার বলছি অ্যারাউন্ড 35 কিলোমিটার হাইটে একটা পর্বত শৃঙ্গ খুঁজে পাওয়া গেছে। আচ্ছা, শুধুমাত্র এইটিই নয়, ওই বিজ্ঞানীদের আরও বক্তব্য হলো যে এই একটা পর্বত শৃঙ্গ খুঁজে পাওয়া গেছে, ওটাই যে ম্যাক্সিমাম নট দ্যাট, ওর থেকে বেশিও থাকতে পারে, আবার ওর ধারে কাছে অন্য কিছু নাও থাকতে পারে, কিন্তু দেয়ার ইজ several obstacles while they were throwing their webs. হ্যাঁ, তখন এইটা ডিটেকশান হয়েছিল। আমার মনে হয় এটা সবার কাছে শেয়ার করা উচিত। যারা এই ভিডিওটাই দেখছেন, তাদেরকে আমি অনুরোধ করবো, এই বিষয়টি সম্বন্ধে আপনারা জানতে হলে আরও ডিটেইলে পড়াশোনা করুন। দিস ইজ দেয়ার ইন দ্য নিউজ অলরেডি। আমার একটা প্রশ্ন হচ্ছে যে তুই যে যেটা দেখেছিস, পড়েছিস, আমি সারাক্ষণ নিউজ নিয়ে থাকি, আই এম অবসেসড উইথ নিউজ, বাট আনফর্চুনেটলি I was totally oblivious to it. I had no idea that this discovery had been made. তো এটা নিয়ে আরেকটু যদি আমার ভিউয়ার্সদের বলিস, মানে এটা নিয়ে আর কি রিসার্চ হচ্ছে, মানে when the রিসার্চ হওয়ার জন্য যেটা মেনলি হচ্ছে, আমাদের এভারেস্ট সম্বন্ধে যদি আমরা একটু ডিটেলে পড়াশোনা করি, তাহলে দেখা যায় যে এই দার্জিলিং এবং এভারেস্টের এই রিজিয়নটা ভীষণ আর্থকোয়েক প্রোন। তার কারণ আছে। তার কারণ হলো, ওটাকে আমরা ছোটোবেলা থেকে বাংলা মিডিয়ামে যেটা পড়ে এসেছি, পাললিক শিলা। পাললিক শিলাটা কীরকম? মানে শিলার পরিবর্তনশীল রূপটাকে ওখানে ম্যাক্সিমাম, যার দরুন আর্থকোয়েক হলে পরে ওটা হলো এজ, স্টোনের তো এজ হয়, এজ ওয়াইজ যদি ডিভিশন করি, হিমালয়ের যে স্টোনটা হিমালয় তৈরি, মানে মাউন্ট এভারেস্ট তৈরি, সেটা খুব নতুন, মানে তরুণ স্টোন, তরুণ বয়সের স্টোন। ওয়্যারএজ যে নতুন যে ডিসকভারিটা হয়েছে, মাউন্ট এভারেস্টের 5 গুণ রেঞ্জের একটা মাউন্টেন, সেটা স্টোন কিন্তু বহু পুরনো, মানে প্রাচীন কাল থেকে, মানে যেটা কিন্তু অবক্ষয়যোগ্য নয়, ওকে, উইচ ইজ ডিস্টিংক্টলি, মানে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটাকে কিন্তু আমরা চাইলেই ডিস্ট্রয় করতে পারবো না। ওয়্যারএজ হিমালয়ে আমাদের ডিনামাইটও লাগাতে হবে না, হিমালয়ে রেগুলার আর্থকোয়েকে, হিমালয়ে অ্যারাউন্ড 10,000 আর্থকোয়েক পার ডে হয়, ওকে, ঠিক আছে, যার ধরুন হিমালয় ভীষণ ভঙ্গুর এবং আর্থকোয়েক প্রোন জোন এন্টায়ার হিমালয় কিন্তু। আচ্ছা, এটা একটা বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু। অ্যাবসলিউটলি। তো তাহলে তো অবভিয়াসলি ওয়ান্স রিসার্চ পেপার্স কাম আউট, আমরা এটাই জানতে পারবো যে এভারেস্ট যে হাইয়েস্ট পিক, দ্যাটস অল অফ ফ্যালাসি। এখন আজকের ডেটে দাঁড়িয়ে থাকে, এখন okay, thank you so much Onkar for enlightening us, and guys, I'm sure this bit of news would definitely be of great interest to you, and once again I'm immensely grateful to my dear brother Onkar for coming up with this news piece, and we really hope to sort of work on it, and once we get more details we'll be back. হ্যাঁ, ধন্যবাদের কিছু নেই, স্টিল তুমি ধন্যবাদ জানালে আমি অত্যন্ত আপ্লুত এই ব্যাপারটায়। অ্যাকচুয়ালি আমার মনে হয়, যদি এমন কিছু থাকে, যদি কারোর সাথে শেয়ার করা যায়, যদি বাকিরা কেউ ইন্টারেস্টেড হয়, আমার থেকে বেশিও এটার সম্বন্ধে ডিটেইলে বলতে পারে,
তার জন্যই আমার মেনলি এখানে বলা। ডেফিনেটলি, এবং আমি আপনাদের সবাইকে বলতে পারি যে উইল রান এ সিরিজ ওয়ান্স উই গেট মোর ডিটেলস অ্যান্ড কাইন্ডলি সাবস্ক্রাইব টু our channel rather, because it's a team effort, a broken journey, and please keep on encouraging us. Thank you so much guys, and good night.